अथ चतुर्थोऽध्याय ज्ञानयोग श्रीभगवानुवाच इमं विवसते योगं प्रोक्तवानहमव्ययम् विवस्वान् मन्मे प्राह मनोरिक्षा कवि अब्रवीत्। परमेश्वर भगवान শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবেশওয়ানকে অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম। বিবেশওয়ান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহ সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এই পরম তপ, এভাবে পরম্পরা ক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। স এবায়ম মায়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতনঃ ভক্ত ওসি মে সখা চেতি রহস্যম হি এতৎ উত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। অর্জুন উবাচ অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবসতঃ কথম এতদ্ বিজানীয়ম তমাদৌ প্রোক্তবানিতি। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে জ্ঞানোপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব? শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তানি অহম বেদ সর্বাণি ন তম বেথু পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। অজয়পি সন অব্যয়াত্মা ভূতনাম ঈশ্বরয়পি সন প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভাবামি আত্মমায়া। যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয় এবং আমি যদিও সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হয়। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুত্বের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়। জন্ম কর্ম চ মে দিব্যম এবং অবেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি স অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাসিতাঃ বহবো জ্ঞান তপসা পুতা মদ্ভাবমাগতাঃ। আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং এইভাবে তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। এই যথা মাম প্রপদ্যন্তে তান তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে, আমি তাদের সেভাবে পুরস্কৃত করে থাকি
হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। কংসন্তঃ কর্মণাম সিদ্ধিম যজন্ত ইহ দেবতাঃ, ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। এই জগতে মানুষেরা সকাম কাম সর্বসময়ে সিদ্ধি কামনা করে, তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ সহ, তস্য কর্তারামপি মাম বিদ্ধি অকর্তারাম অব্যয়ম। প্রকৃতির তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে। নমাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা, ইতি মামো অভিজানাতি কর্মভিন্ন বদ্ধতি। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ তাম পূর্বৈ পূর্বতরম কৃতম। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। কিম কর্মেতি কবয়োপি অত্র মোহিতাঃ, তত্তে কর্ম প্রবক্ষ্যামি যদ্জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরা বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কর্মণ হি অপি বোধব্যাম চ বিকর্মণঃ, অকর্মণশ্চ বোধব্যাম গহনা কর্মণ গতিঃ। কর্মে নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। কর্মণি অকর্ম ইহ পশ্যেৎ, অকর্মণি চ কর্ম ইহ স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্তঃ কৃষ্ণ কর্ম কৃৎ। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যস্য সর্বে সমারম্ভাঃ কাম সংকল্প বর্জিতাঃ, জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণাং তমাহু পণ্ডিতাম বুধাঃ। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তাঁর সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। ত্যক্ত্বা কর্মফল সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়ঃ, কর্মণি অভিপ্রবৃত্ত অপি নৈব কিঞ্চিৎ করতি সঃ। কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। নিরাশীর যতত চিত্ত আত্মা ত্যক্ত সর্বপরিগ্রহঃ, শরীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষাম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ, সমো সিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবধ্যতে। যিনি অনায়াসে যা কিছু লাভ করে সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নন এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও
কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ জয়াচরতঃ কর্ম সমগ্রম প্রবিলীয়তে। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞান বিশিষ্ট ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণরূপে মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত সবকিছুই চিন্ময়। দৈবম এব অপরে যজ্ঞম যোগিন পর্যুভাসতে ব্রহ্মাগ্ন পরে যজ্ঞম যজ্ঞে নৈব উপজুহতি। কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্যকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। শ্রোতাদিনী ইন্দ্রিয়ানি অন্যে সংযম অগ্নিষু জুহতি শব্দাদিন বিষয়ানন্য ইন্দ্রিয়গ্নিষু জুহতি। কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনোসংযম রূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্যকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয় বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চা পরে আত্মসংযম যোগাগ্ন জুহতি জ্ঞান দীপিতে। যারা মন ও ইন্দ্রিয়ের সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। দ্রব্যযজ্ঞা স্তপযজ্ঞা যোগযজ্ঞাস্তথা পরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসিত ব্রতাঃ। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। অপানে জুহতি প্রাণম প্রাণে অপানম তথা পরে প্রাণাপানগতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়ত হারা প্রাণান প্রাণে সুজুহতি। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। সর্ব অপি এতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষপিত কলমষাঃ যজ্ঞ সৃষ্টামৃত ভুজ আন্তি ব্রহ্ম সনাতনম। যজ্ঞ তত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠা তারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। নায়ম লোকোস্তি অযজ্ঞস্য কুত অন্য পুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাত্বা বিমর্ষসি। এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। শ্রেয়ান দ্রব্যমেয়াদ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিন
তত্ত্বদর্শিনঃ। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন। যজ্ঞাত্বা না পুনর্মোহম এবং যাস্যসি পাণ্ডব এন ভূতানি অশেষানি দ্রক্ষ্যসি আত্মনি অথো ময়ি। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। অপি চেদোষি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্তমঃ সর্বং জ্ঞানপ্লবেনৈব বিজিনং সন্তরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপিতের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে ওই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। যথা যদ্ধাংসি সমৃদ্ধ অগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত জড়কর্ম ফলকে দগ্ধ করে ফেলে। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধিঃ কালেনাগ্নিবিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। সংযত ইন্দ্রিয় চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। অগশ্চ অশ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনাশতি নায়ম লোকো অস্তি ন পরো ন সুখম সংশয় আত্মনঃ। অজ্ঞ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, সে বিনাশ প্রাপ্ত হয়। কেননা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। যোগ সংন্যস্ত কর্মণাম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আন্তবন্তম ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন এবং এভাবে আত্মার চিন্ময় স্বরূপ উপগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তস্মাৎ অজ্ঞান সম্ভূতম কৃষ্টম জ্ঞানাসীনাত্মনঃ চিত্তয়নম সংশয়ম যোগম উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। তস্মাৎ অজ্ঞান সম্ভূতম কৃষ্টম জ্ঞানাসীনাত্মনঃ চিত্তয়নম সংশয়ম যোগম উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগো নমো চতুর্থ অধ্যায়। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন।